অপরিকল্পিত আবাসনের আগ্রাসনে খুলনা জেলায় আশঙ্কাজনক হারে কমছে কৃষিজমি। অপরদিকে লবণাক্ততার প্রভাব বাড়ায় বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক চাষাবাদ। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। কৃষি সম্প্রসারণের তথ্যমতে ২০০৯-১০ সালে খুলনা জেলায় আবাদি জমির পরিমাণ ছিল ১,৫৪,৪৬২ হেক্টর, যা বর্তমানে কমে ১,৫২,৯১১ হেক্টরে দাঁড়িয়েছে। এক যুগের ব্যবধানে জেলায় কৃষি জমি কমেছে ২,৫০০ হেক্টর। এজন্য কৃষি জমির অপরিকল্পিত ব্যবহারকে দায়ী করছে কৃষি অধিদপ্তর। আমাদের সরকার থেকে নির্দেশনা আছে ২ ফসলি জমি ৩ ফসলি জমি কখনো করা যাবে না, অবকাঠামো করা ইটভাটা বা আমাদের আবাসনের জন্য এটা নেওয়া যাবে না। কিন্তু উপজেলা প্রশাসন থেকে যদি দিয়ে দেয় বা তার অনুমতি না নিয়ে যদি করে, এখানে আমাদের কিছু করার থাকে না। অন্যদিকে এই জেলাতে কৃষির জন্য অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে লবণাক্ত জমির পরিধি ও পরিমাণ বৃদ্ধি, বলছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। জেলার প্রায় ৯৬,৩৪১ হেক্টর জমি উচ্চমাত্রায় লবণাক্ততায় আক্রান্ত। খুলনা জেলার 10টা উপজেলা আছে, সেখানে টোটাল এই 10টা জেলার আয়তন হচ্ছে আপনার ২,১৩,৮২০ হেক্টর। সেখানে আমাদের সর্বশেষ জরিপের আমরা দেখছি এই লবণাক্ততা আক্রান্ত হচ্ছে ১,৪৭,৯৬০ হেক্টর। যদি আমি একটা অনুপাত করি, সেখানে কি যে প্রায় ৬৯% জমি লবণাক্ততার বিভিন্ন মাত্রায় আক্রান্ত। কৃষিবিদরা বলছে, পতিত জমি চাষের আওতায় আনা আর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসলের নিবিড়তা বাড়ানো সম্ভব না হলে দিন দিন এই অঞ্চলে ফসলের উৎপাদন হ্রাস পাবে। উত্তরাঞ্চল কিন্তু স্যাচুরেটেড, ওখানে কিন্তু আর ফসল বাড়ানোর সুযোগ নাই। কিন্তু দক্ষিণাঞ্চলে যেহেতু লবণাক্ততা বা অন্যান্য প্রতিকূলতা আছে, এখানে একটা ফসল হয় বা কোনো কোনো ক্ষেত্রে 2টা, এখানে 3টা 4টা বা 5টা ফসল করা কিন্তু সম্ভব আমরা যদি প্রযুক্তির প্রয়োগ করি। তো সেক্ষেত্রে এই অঞ্চলের জমি যদি কমে যায়, এটা আসলে আমাদের শুধু দক্ষিণাঞ্চল না, এটা আমাদের সারা দেশের জন্য এটা আসলে কিন্তু একটা অ্যালার্মিং। আসার কথা ইতোমধ্যেই পতিত জমি চাষের আওতায় আনতে শুরু করেছে কৃষি অধিদপ্তর, যার ফলে গেল এক দশকে নতুন করে চাষাবাদের আওতায় এসেছে জেলার ৩,০০০ হেক্টর জমি। তাই খাদ্য নিরাপত্তায়, কৃষি রক্ষায় আইনের শক্ত প্রয়োগের আহ্বান বিশেষজ্ঞদের। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। শহীদ বুদ্ধিজীবী ও